বর্ণং শুভ্র বসনম বালার করুণা রূপম সুগঠিত শরীরম লাবণ্য মধুরম বিমোহিত দেব দেবীগণম সুদীর্ঘ হস্তম আকর্ণ বিস্তৃত নেত্রম সদা হাস্য মুখম মুনিমন লোভম হরিকথামৃত সদা মুখে স্ফুরিতম তরপীত হরিভক্তম চরণ কমলম ভক্ত ভৃঙ্গম পিয়ে সদা আনন্দ তৃপ্তম। জয় ভিভু হরিচাঁদ, জয় বিভু গুরুচাঁদ, ভজ হরিচাঁদ, ভজ গুরুচাঁদ। হে মঙ্গলময় গুরুচাঁদ, তোমার কথামৃত মধুর চেয়েও মধুর, মধুর চেয়েও মধুময়। তোমার মুখ নিঃসৃত উপদেশ বাণী ত্রিতাপে তাপিত নরকুলকে অমৃতের অধিকারী করিয়া তুলুক। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজ এই 3 দিবসীয় শ্রী শ্রী হরি লীলামৃত সুধা যজ্ঞের আজ বিশ্রাম রজনী। এই বিশ্রাম রজনীতে ঠাকুরের ভক্তের চরিত্র গাথা, প্রেম কথা, মাধুর্য রসের যে তরঙ্গ, তাই আমরা শ্রবণ করব। একটু নীরবতা পালন করুন মাগো। বহু দূর দিগন্ত থেকে ছুটে আসা ঠাকুরের স্নেহভাজন ভক্তবৃন্দ, আমার দ্বাদশ পাগল, আসরে শ্রদ্ধাশীলা ভক্তিশীলা প্রেম মূরতি দয়াবতী দরদিনী সকল মাতৃমণ্ডলী সবার রাতুল চরণে এই তারক স্থল থেকে অভাগাদীন সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই সমগ্র বিশ্বের সাকারে নিরাকারে যে যে অবস্থায় আছে ঋষি মুনি সাধুগুরু বৈষ্ণব পীর পয়গম্বর আউলিয়া দরবেশ সকলকে এই 79 অঞ্চলের এই লীলামৃত তারকস্থল থেকে সবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্ধেরে দেখাতে পথ, দুঃখী জনের আশা, ব্যতীতের ব্যথা নিতে মুখে দিতে ভাষা, প্রাণহীনে দিতে প্রাণ, মৃতে দিতে সারা, ওড়াকান্দি অবতীর্ণ হরি মনচোরা। আমরা এই 2 দিন ব্যাপী ঠাকুরের আসার কি কি কারণ ছিল তা আমরা শ্রবণ করেছি। ঠাকুরের দর্শন কিছু শ্রবণ করেছি। ঠাকুরের বাল্য সখা বিশ্বনাথের জীবন দান শ্রবণ করেছি। আজ আমরা ভক্তপ্রবর, ভক্ত প্রধান, ভক্ত চরিত্র শ্রীমৎ অশ্বিনীর কথা শ্রবণ করব। তবে শতকুম্ভ জলে যেমন শিলা ধৌত নয়, নামে দ্রবীভূত নয় পাষণ্ড হৃদয়। যেমন 100 কলসি জল দিয়ে যদি পাষাণ ধোয়া পরিষ্কার করা হয়, তবুও পাষাণ কিন্তু পরিষ্কার হয় না, পাথর ধোয়া হয় না। মন তেমন পাষাণের ন্যায়। এই পাষাণ রূপী মনকে পরিষ্কার করতে গেলে, ধৌত করতে গেলে নাম রূপী প্রেম বাড়ি দরকার। এই যে মধুর হরি নামে আমার মন গলে না, নামে পাষাণ গলিত হলো, আমার মন পাষাণ কেন গলল না? তাই সবার চরণে বিনম্র স্বভাবে নিবেদন জানাই, আগে ঠিক হয়ে ঠিক করো মন, কিভাবে কাঁদিলে হয় সঠিক ও কাঁদন। এই
সঠিকভাবে লীলা কথা শ্রবণ করতে গেলে কিভাবে করতে হয়, তাই মহাজনগণ বলছে জীবনে একজন অন্যজনকে বোঝার চেষ্টা করি, ওজন নয়। বোঝার চেষ্টা করি, ওজন নয়। কারণ বিশ্বাস যে কথাটা, বিশ্বাস যে কথাটা, বিশ যোগ ওয়াস, বিশ্বাস, বিষও আছে আর আশাও আছে। বিশ্বাসের মধ্যে বিষও আছে আর আশাও আছে, তাই বিশ্বাস। একে বিশ্বাস বলে থাকি আমরা। এবার কথা হলো আপনি কোনটা গ্রহণ করবেন, বিষ গ্রহণ করবেন না আশাকে গ্রহণ করবেন। তাই আপনাদের উপরে সেটা নির্ভর করবে। কোন একজন ভক্ত জিজ্ঞাসা করেছে শ্রীকৃষ্ণ রাধাকে কেন বিবাহ করেনি, জিজ্ঞাসা করেছে। সমগ্র বৈষ্ণব কুলতিলক, জগতের সমগ্র দার্শনিক ওই একজন আর উত্তর দিচ্ছে, প্রশ্নকর্তা একজন, উত্তর দিচ্ছে সারা জগতের দার্শনিকগণ। কারণ রাধা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রক্ত মাংসের গড়া চরিত্র নয়, কোন দেহধারী অবয়ব নয়। রাধা অংশটা সম্পূর্ণ আলাদা। রাধা রা ধাতু থেকে উৎপন্ন হয়েছে, আর এই রা ধাতু থেকেই আরাধনা শব্দের উৎপত্তি। আমরা যে ঠাকুরের আরাধনা করি এই রা ধাতু থেকে উৎপত্তি হয়েছে। যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় সর্বস্ব বিলিয়ে দেয় তিনিই রাধা। যে হরিগুরুচাঁদকে ভালোবেসে জীবন যৌবন সমর্পিত করে দেয় তিনিই মাতোয়ারা, তিনি হরিভক্ত। অর্থাৎ ভগবানকে যে মনপ্রাণ দিয়ে ডাকে, সকল মনপ্রাণ দিয়ে ডাকা ভক্তরাই হলো রাধা। তাই আজ আমরা দাপরে সেই রাধারানী, কলিতে শ্রী অশ্বিনী, সেই রাধা ভাব আমার অশ্বিনী গোসাই, সেই ব্রজ ভাব আমার অশ্বিনী গোসাই এই মতুয়ার বাজারে ওড়াকান্দিতে নিয়ে এসেছে। তাহলে আজ আমরা আলাদা কেহ নয়, সকলেই সবাই সেই রাধা ভাবের ভাবিত, সেই মাতোয়ারা ভাবে ভাবিত। প্রভু কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার, রায় কহে ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এই ব্রজ প্রেম, এই মতুয়ার বাজারে যে মাতোয়ারা, এই প্রেম এর মুখ্য সিঁড়ি হলো ভক্তি আর প্রেম। শ্রবণ মধ্যে জীবের শ্রেষ্ঠ কোন শ্রবণ? হরি প্রেম লীলা কর্ণ রসায়ন। হরি প্রেম, হরি কথা, হরি চরিত্র গাথা, এই লীলার প্রেম রস এই কর্ণ থেকে প্রবেশ করে হৃদয়ে সপ্ত তালায় প্রবেশ করে, তখন ভক্তের এই মহাভাব নির্বিকল্প ভাব সমাধি ঘটে। কে বলে সব পথেই কিন্তু স্বার্থের বড়াই আছে, কিন্তু যখন হরি প্রেমের নিগুড় রস যখন এই সপ্ততালা ভেদ করে ব্রহ্মরন্ধ্রে যায়, তখন কিন্তু মানুষের অহংকার, স্বার্থের বড়াই, রূপের আবিলতা, আভিজাত্যের গৌরব সব দূরীভূত হয়ে একাকার হয়ে যায়। আমার অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উড়বে নিশান।
হৃদয় যন্ত্রে হরিনাম মন্ত্রে পুরিয়া সুতান। তাহলে এই মতুয়ার বাজারে সেই রাধা ভাব, সেই ভাব মাতোয়ারা নামে পরিচিত। একটা ছোট্ট বাচ্চা মন্দিরে প্রবেশ করেছে, বড় মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করলে সকলে সুন্দর সুন্দর ভাবে সংস্কৃতিতে ঠাকুরকে মন্ত্র দানে ঠাকুরকে অর্ঘ্য দান করছে সুন্দর সুন্দর ভাবে। কিন্তু ওই ছোট্ট ছেলেটা তো আক্ষরিক জ্ঞান নাই, ও কোনো সংস্কৃত মন্ত্র জানে না, কোনো ছন্দ জানে না, কোনো কীর্তন জানে না, কোনো ভজন জানে না। মনে মনে ভাবছে সবাই মন্ত্রের দ্বারা, সবাই যন্ত্রের দ্বারা, সবাই ভক্তির দ্বারা, সবাই কীর্তনের দ্বারা ঠাকুর তোমাকে অর্ঘ্য অঞ্জলি প্রদান করছে। আমি তো ছোট্ট শিশু, আমি তো কিচ্ছু জানি না, আমি তোমাকে কি দিয়ে বলো অঞ্জলি দেই? ছোট্ট ছেলেটা তখন উচ্চ স্বরে ওই ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছে ক খ গ ঘ, এই ব্যঞ্জন বর্ণটা পড়ছে। মন্দিরের প্রধান পূজারী যিনি, উনি বলছে এ খোকা, সবাই কত সুন্দর সংস্কৃত মন্ত্রতে ঠাকুরকে অঞ্জলি প্রদান করছে, অর্ঘ্য দান দিচ্ছে, তুই ক খ পড়ছিস কেন? এটা তো পাঠশালা নয়। ওই ছোট্ট ছেলেটা সুন্দর একটা যুক্তি ওই পূজারীকে দিলেন, যা আমাদেরও নেওয়ার মতন আঁচল পেতে। ছোট্ট ছেলেটা বলল, ঠাকুর মশাই, আমি তো কোনো মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমি ব্যঞ্জন মন্ত্র জানি না, সন্ধি বিচ্ছেদ জানি না। আমি জানি ঠাকুর সর্বে সর্বা, সকল বিশ্বের মালিক, ঠাকুর সব জ্ঞাতা, ঠাকুর সব জানে। তাই ঠাকুরের যে মন্ত্র ভালো লাগে, এই মন্ত্র তো তৈরি হয়েছে এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দিয়ে। ঠাকুরের যে মন্ত্র ভালো লাগে এই অক্ষর দিয়ে ঠাকুর সেই মন্ত্র যুক্তি করে, সেই মন্ত্র জুড়ে ঠাকুর নিজে নিজে প্রসন্ন হোক। তাই আমি কোয়াকা শব্দগুলো ঠাকুরকে দিলাম। আমরাও সেই ছোট্ট বালকের মতন আজ ঠাকুরের সম্মুখে আমরা এসেছি। যার যার মনের ব্যথা, যার যার মনের কষ্ট সরল ভাবে ঠাকুরের চরণে অর্পণ করলে ঠাকুর গ্রহণ করে। ঠাকুর সংস্কৃত মন্ত্র চায় না, ঠাকুর চায় সরল প্রাণ, পবিত্র হৃদয় চায়, শিশুর মতন হৃদয় ঠাকুর চায়। যেমন ছোট্ট ছেলেটা কর্ম করার তরে ছেলেটাকে ফেলে ভূমিতে মা চলে যায় কর্মে, কিন্তু ওই ছেলেটার যখন মায়ের বিরহ মনে জাগে, মাকে দেওয়া দেখার মতন ইচ্ছা জাগে, মায়ের কোলে ওঠার স্বাদ জাগে, তখন ওই ছেলেটা কিন্তু মন্ত্র পড়ে না, কোনো সঙ্গীত বলে না, তখন সরল ভাবে মা মা বলে চোখের জলে ভাসে। মা মা বলে ছেলেটা চোখের জলে ভাসে, তখন মা ওই করুণ সুর শুনে সকল কাজ ফেলে দিয়ে ছুটে এসে ওই মৃত্তিকায় গড়াগড়ি যাচ্ছে, ছেলেটাকে কোলে নিয়ে বাৎসল্য প্রেম দান করে। আমার ঠাকুরও তেমনি মায়ের মতন, তাকে যদি সরল ভাবে স্নিগ্ধ ভাবে ডাকা যায়, ঠাকুর উচ্চ নিচ পরিষ্কার সুন্দর কালো দেখে না। ঠাকুর মন বিনা চায় না অন্য। আমরা জানি বা শুনি সাধু মুখে, সর্বত্যাগী ছিলেন আমার শ্রীমত অশ্বিনী।
সর্বস্ব হারা ছিলেন আমার অশ্বিনী গোসাই। কোনো কিছুর আশা রাখতেন না মনে, একটা আশা ছিল অশ্বিনী কর্তার। আজকে আসরে সবাই আমরা সেই অশ্বিনী। অশ্বিনীর কি আশা ছিল? মনে এক বাঞ্ছা ছিল, ঘটল না আমার। আমার হৃদ পদ্মে হরি চাঁদ বসায় মিলাবো চাঁদের বাজার। আজকে এই 3 দিবসীয় লীলামৃত কথায় যে সকল মায়েরা বাবারা শ্রমদান করছে, তাদের কষ্ট দেখে গর্ভে চক্ষু ভরিয়ে আসে জল। কোন কোন মা চলতে পারছে না, ব্যথা। কোন কোন মা দোকান ফেলে চলে আসছে, কোন কোন মা গৃহকর্ম সেরে চলে আসছে, তাদের মনে বাঞ্ছা। হে দীনবন্ধু হরি, জীবনের গুণা দিন কটা তো ভুরিয়ে গেল। সংসারের মায়ায় ছেলে পেলের জন্য এই গুণা দিন, যে জীবন থেকে, যে দিনগুলো, যে সময় থেকে তোমাকে আমরা ভজনা করব, সেই সময় আমি সংসারের পিছনে লাগিয়েছি। আর তো বেলা বেশি নাই, তাই তাদের মনে জেগেছে, মনে এক বাঞ্ছা ছিল, আমার হৃদ পদ্মে হরিচাঁদ বসায় মিলাবো চাঁদের বাজার। তাই ঠাকুর তাদের মনের বাসনা পূর্ণ করে এই চাঁদের বাজার মিলিয়েছে। সুদূর বাংলাদেশে মাতৃপিতৃ হারা 2টা ভাই ছিল। ছোট্ট ভাইটা অতীব সুন্দর, বয়সে ছোট। বড় ভাইটা উপার্জনের তরে ছোট ভাইকে বলল, ভাইরে, আমরা তো মাতৃপিতৃ হারা সন্তান, তবে যদি তোকে রক্ষণাবেক্ষণের তরে আমি যদি গৃহে পড়ে থাকি, তাহলে ভবিষ্যতের কি হবে আমাদের? তাই একটা কাজ কর, ওই বাড়ির পাশে এক কাকিমা ছিল, তাকে বলে ছোট্ট ভাইটাকে রেখে দূর দেশে কর্মে চলে গেছে। কর্মে গিয়ে প্রতি মাসে ওই ছোট্ট ভাইটাকে পয়সা পাঠায়। আর যাওয়ার সময় বলে গেছে, আমার যে কর্মের উপার্জনের অর্থ দিয়ে তুই কোনো ভালো কর্ম করিস। ভাইটা চলে গেলে প্রতি মাসে উপার্জনের পয়সা পাঠায়। এখন ওই ছোট্ট ছেলেটা মনে মনে ভাবে, আমি তো ছোট মানুষ, আমি ভালো কর্ম কিভাবে করব তা তো বুঝি না। ওই গ্রামে একজন মতুয়া গোসাই ছিলেন। ওই ছেলেটা ওই সাধু বাবার কাছে গিয়ে প্রণাম করে বলছে, বাবা, আমার দাদা বলেছে তার কর্মের উপার্জনের পয়সা দিয়ে ভালো কর্ম করতে। আপনি বলুন ভালো কর্ম কাকে বলে? সাধু বাবা ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, সুন্দর, অতীব তোমার চিন্তাধারা। প্রতি মাসে তোমার দাদার ওই উপার্জনের পয়সা দিয়ে একটা হরিসভা করবে বা সাধু সেবা দেবে। ওই ছেলেটা ছোট্ট মানুষ, ওই মাসের শেষে সকল ভক্তবৃন্দকে ডেকে হরিসভা করতেন। এইভাবে করতে করতে 12টি বৎসর কেটে যায়। 12টি বৎসর কাটার পরে ওর দাদা একদিন মনে মনে ভাবে, এখন একটু ফিরে যাই। মা হারা সন্তান আমরা 2 ভাই, ছোট ভাইটা কেমন আছে। বাড়িতে এসে দেখে বাড়ি ঘরের কোনো জীর্ণ উদ্ধার হয়নি। মাগো, ঠাকুর আসছে, ঠাকুরকে একটু আনো, বরণ করে বাজ, বড় ভাগ্য আমাদের। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী, মন্দিরে মোর।
চঞ্চল চিত্তকারী এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর হরি বল হরি বল। জানি তুমি মোর শত জনমের সাথী আজ হইও গণিত রেখো গো মিনতি আমি যে তোমার চরণের দাসী তব প্রেম ভিখারি এসো তুমি গিরিধারী হরি বল হরি বল। মতুয়ার বাজারে সব গোপী মাতোয়ারা হয়েছে ঠাকুরকে বলছে ঠাকুর সবাই তোমাকে তুলসী দিয়ে পূজে আমি তোমাকে তুলসী দিয়ে পুজবো না তাহলে কি দিয়ে পুজবো জানো ফুল চন্দনে পুজিব না মন তুলসী দিয়ে পুজিব গো চরণ তোমার ও গো সাধনায় আমার সফল কর দয়াল শ্রী হরি এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধারী জানি তুমি শ্যাম কাদাতে ভালো লাগে মোরে যেন নয়নেরই জল ঝরে অবিরল তব তরে হে মধুসূদন দাও দর্শন মীরা প্রেম ভিখারি এসো তুমি গিরিধারী
এসো তুমি গিরিধারী, এসো তুমি গিরিধারী। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ। হরি বল হরি বল হরি বল। 12টি বৎসর পরে ওই বড় ভাইটা গ্রামে এলো, এসে দেখে ছোট্ট ভাইটা কিচ্ছু করেনি। তখন ওই ভাইটাকে বলল, আমি তোকে বলে গেলাম আমার কষ্টের উপার্জনের যে অর্থ তাই দিয়ে তুই একটা ভালো কর্ম করবি, তুই তো কিচ্ছু করিসনি। ছোট্ট ভাইটা বলছে, না দাদা আমি করেছি ভালো কর্ম। কি? প্রতি মাসে তোমার পাঠানো টাকা দিয়ে আমি সাধুগুরু বৈষ্ণব ডেকে সাধু সেবা দিয়েছি। ভাইটা ওই দাদাটা রেগে বলছে, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই 12টি বৎসর রক্ত জল করে যে পয়সা পাঠিয়েছি, তুই কোনো ভালো কর্ম করিসনি। আমি তোকে প্রাণে হত্যা করে আমি আবার দূরে চলে যাব। তুই আমার সকল কষ্ট জল করে দিয়েছিস। যদি প্রাণে বেঁচে থাকতে চাস তাহলে সকল টাকা, যত টাকা পাঠিয়েছি সবটা পয়সা হিসাব করে আমাকে কালকে সকালের মধ্যে দিবি, না হয় তোকে আমি প্রাণে বধ করে আমি দূর দেশে চলে যাব। ওই ছোট্ট ভাইটা তখন মনে মনে ভাবছে, সর্বনাশ, এখন আমি কি করি? তখন মনে মনে ভাবছে, শুনেছি বিপদের কান্ডারি নাকি দয়াল হরি গুরুচাঁদ। মনে মনে ওই ছেলেটা বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ বলে কাঁদছে। হঠাৎ কে যেন বুকের মধ্য থেকে তোকে বলে দিয়েছে, তুই যার কাছ থেকে এই বিধানটা নিয়েছিলি, ভালো কর্মের আদেশটা নিয়েছিলি, পরামর্শটা নিয়েছিলি, তুই তার কাছে যা, সেই তোকে একটা ভালো পথ দেখাবে। অশ্বিনীকতার গানের পদে আছে না, বুকের মধ্যে থেকে কত উপদেশ দেও গো কয়ে, কে কার গুরু, মনে বসা আপন বাঞ্ছা কল্পতরু। আমার মা একটা কথা বলতেন, মন গুরু যাহা কয় ভাবতে ভাবতে তাই হয়। তখন ওই ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে ওই সাধু বাবার কাছে গিয়ে বলছে, আমি এখন কি করি বাবা? আর একটি রাত মাত্র আমার এই শ্বাস প্রশ্বাস আছে, এরপরে সকালে দাদা আমাকে প্রাণে হত্যা করে বিদেশ গমন করবে। যদি তার উপার্জন করার অর্থ তাকে ফিরিয়ে না দিতে পারি। সাধু বাবা বলল, তুই চিন্তা করিস না, যার কেউ নাই তার দয়াল হরিচাঁদ আছে, যার কেউ নাই তার দয়াল বাবা গুরুচাঁদ আছে, তুই চিন্তা করিস না বাবা। বলে টাকা কোথায় পাবো? বলে তুই একটা কাজ কর, সকালে উঠে দাদাকে এই আশ্বাস দে, চলো আমি এতদিন যে ভালো কর্ম করেছি তাতে যে পুণ্য অর্জন হয়েছে, সেই পুণ্য কেনার মতন একজন মানুষ আছে ওড়াকান্দিতে, সে পুণ্য ফল কেনে। ওই ছোট্ট ছেলেটা সাধু বাবার কথা বিশ্বাস করেছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দাদাকে বলল, দাদা তুমি আমাকে প্রাণে মেরো না, আমার সঙ্গে চলো, আমি একটা ঠিকানা পেয়েছি, সেখানে নাকি একজন মহাজন আছে,